কি এমন একরত্তি চুল, তা নাকি আবার পার্লারে গিয়ে দুনিয়ার গাদাখানিক টাকা নষ্ট কর। না না বাবা, অত টাকা আমার কাছে নেই। দেখো, আমি এখানে দরজার মধ্যে আমার সুন্দর মিনারটা সুন্দর করে আমি একটা দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। তাও আবার কি দড়ি জানো? বিপত্তারিণী ধাগা। যাই হোক, সর্বশেষে বলে দিই, এখানে বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ক্রিমটা। তার আগে আমি বলে দিই, ক্রিমটা তো নিয়ে নিয়েছি ঠিক কথাই, কিন্তু তার আগে আমি আমার গিয়ে ভালো করে হেয়ারটাকে ভালো করে আমার লরিয়ালের রিপেয়ার শ্যাম্পু দিয়ে সুন্দর করে আমি মাস্ক দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে চলে এসেছি। আসার পর কিন্তু আমি এখানে ভিডিওটা শ্যুট করছি, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, দুঃখজনক ব্যাপার। যাই হোক, বাকিটা পুরোটা দেখো তোমরা। এই হচ্ছে সেই শ্যাম্পু, লরিয়ালের রিপেয়ার শ্যাম্পু আর রিপেয়ার মাস্ক। এটাই আমি ব্যবহার করি, এটা আমি আমার কাস্টমারদেরকেও সাজেস্ট করি, আর এটাই আমি আমার কাস্টমারের হেয়ারের উপরে দিই। আর এই যে দেখো, আমি হেয়ারটাকে এরকম ধুয়ে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ হেয়ারটা আমার কী অবস্থায় রয়েছে। তো মনে হচ্ছে না মাথায় অনেক একদম চুললেই, টাকে চুললেই, ওই 4-5টা চুললেই কী আবার হেয়ার স্মুথনিং করছে রে বাবা, তাও কিনা আবার নিজে নিজে। হ্যাঁ গো, আমি সত্যিকারে নিজে নিজেই ঘরে করবো আজকে। তোমরা সব পুরো ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। আমি নিজে নিজে আইব্রো করি, আমি নিজে নিজে হেয়ার আজকে স্মুথনিংও করবো, তবে হেয়ার স্মুথনিংটা আমি ফার্স্ট টাইম করছি। যাই হোক, এখানে দেখো একা একা তো হয় না, মায়ের হেল্প একটু নিয়ে নিয়েছি। এখানে আবার ভেবো না যে লাল লাল কেন আসছে। লাল লাল আসে কারণ আমার ঘরের সামনে পর্দাটা আমি টেনে দিয়েছি। প্রচুর পরিমাণে রোদ্দুর আসছিলো, তাই সেটা নিতে পারছিলাম না, তাই কারণে আমি আমার পর্দাটাকে টেনে দিয়েছি। আর এখানে দেখো আমার মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ঠিক আছে? কারণ হেল্প তো একটু লাগেই, তাই না বলো? পুরোটাই আমি করব, তবে একটু তো হেল্প লাগবে, কারণ চুলটা এদিক ওদিক করার জন্য, পিছন থেকে ব্যাক সাইডে হেয়ারটাকে শুকনো করার জন্য তো মাকে আমার প্রয়োজন হয়। আর আমার ঘরে মা ছাড়া আর কেউ নেই, কারণ দিদি গেছে অফিসে। তো সেক্ষেত্রে আমি কাকে ব্যবহার করবো, তাই আমি আমার মাকে একটু ব্যবহার করে নিলাম, ঠিক আছে? তো এখানে দেখো, আমি হেয়ারটাকে শুকনো করে নেওয়ার পর আমি এখানে হেয়ারের মধ্যে ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে প্রথমেই সামনের দিকে হেয়ারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তবে আমি এরকমভাবে কাস্টমারের কাজ করি না, তাদের কাজগুলো একটু সুন্দর করে সযত্ন করেই করি, যেমন করে প্রফেশনাল পার্লারগুলোতে করানো হয়, আমি সেভাবেই করি। বাট আমি যেহেতু ঘরে করছি তাই জন্য। তবে এই ক্রিমটার মধ্যে প্রচুর ঝাঁঝ আছে, ঠিক আছে? সেই ঝাঁঝের কারণে আমার চোখে ভীষণ পরিমাণে ঝাঁঝটা লাগছে। আর এটা কম বেশি সবাই জানো, যারাই করেছো কিনা তারাই জানো যে ওই ক্রিমটার মধ্যে কিরকম ঝাঁঝ আছে। ঝাঁঝের কারণে চোখে ভীষণ লাগছে। আমি এখানে মজা করছিলাম যে যদি নাকের মতন একটা চোখের মধ্যে মাস্ক থাকতো তাহলে পরে নিলে মনে হয় বেশি ভালো হতো। যাই হোক, আমি চশমা পরতে ভুলে গিয়েছিলাম, তো খালি চোখেই আমি করছি। এখানে দেখো, আমি সামনের দিকে ক্রিমটা লাগিয়ে নিয়েছি, কিন্তু মা পিছন দিকে ক্রিমটা তো আমি লাগাতে পারবো না। তাই মাকে বললাম, মা তুমি একটু ব্যাক সাইডে গিয়ে আমার ক্রিমটা একটু লাগিয়ে দাও তো হেয়ারের উপর, কারণ দেখো আমার তো হাত যাচ্ছে না, আর আমি মুন্ডুটাও ঘোরাতে পারবো না, কারণ মুন্ডুটা ঘোরালে তো আমি ভূত হয়ে যাবো, আর এত তাড়াতাড়ি আমি ভূত হতে চাই না। তো যাই হোক, ক্রিমটা লাগানোর পর শুকনো করে নেওয়ার পর আমি দেখো ক্রিমটা হালকা করে আমি একটু আয়রন করে নিয়েছিলাম। করে নেওয়ার পর দেখো আমার রেজাল্টটা এই হয়ে গেছে। এখন রেজাল্ট, ওটাকে আমি শুকনো করে নিয়েছিলাম 45 মিনিটের মতন। তারপর আমি ওটাকে শুকনো করে নিয়ে এসে আমি দেখো এখানে আমি স্ট্রেটনার মেনে নিয়েছিলাম একটুখানি। মেনে নেওয়ার পর শুকনো করে নিই। এখন আমি লাগাবো হচ্ছে নিউট্রিলাইজার, কারণ নিউট্রিলাইজার লাগাতেই হবে। নিউট্রিলাইজার না লাগালে পরে এতক্ষণ যে খাটনিটা করলাম সেই খাটনিটা পুরোটা বৃথা হয়ে যাবে। আর এখনও অবধি দেখো কীরকম হয়েছে, দারুণ ফাটাফাটি। যাই হোক, এখন দেখো আমি এবারে নিউট্রিলাইজারটা লাগাবো। তাই মাকে বললাম যে একটা ছোট্ট করে সুন্দর একটা ভিডিও করে দাও তো। দেখো চুলটা কিন্তু এখন এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, কারণ চুলটা এখন আমার কাটা হয়নি। কাটবো আমি হচ্ছে আমার বাবার থেকে, কারণ আমি তো নিজে নিজে কাটতে পারবো না, তাই চুল কাটার ব্যাপারটা আমি আমার বাবার থেকে কাটবো। যাই হোক, এখানে দেখো আমি নিউট্রিলাইজার লাগানো শুরু করে দিয়েছি। মাকে বললাম, মা তুমি একটু ব্যাক সাইডটা আমাকে লাগিয়ে দাও। মা বললো কি হাতটা আবার জ্বলবে? আমি বললাম, না না, হাত এখন আর জ্বলার কোনো ব্যাপার নেই, নিউট্রিলাইজারে অতটাও টেম্পার থাকে না, তুমি হাত দিয়ে লাগাতে পারো। বাট হাত দিয়ে নিউট্রিলাইজারটা ঝপঝপ লাগিয়ে দাও, অত বেশি সময় নিয়ে লাগাতে হবে না, কারণ ফার্স্ট টাইম করছি, তাই জন্য একটুখানি হেল্পের প্রয়োজন হলো। আর তাই জন্য মাকে বললাম যে একটুখানি লাগিয়ে দাও টুকটাক করে। অত আমি সাজগোজ করতে চাইছি না, কারণ কি করবো অত সাজগোজ করে? পার্লারে কী করলে পরে, হ্যাঁ সেখানে আমি টাকা দিয়ে করছি, সেখানে তো আমার পারফেক্টটা সব কিছুই চাই। তো যাই হোক, আমার নিউট্রিলাইজার লাগানো হয়ে গেছিলো সবশেষে। নিউট্রিলাইজার লাগানোর পর দেখো আমি মাথাটাকে ফের ধুয়ে চলে এসেছিলাম। ধুয়ে আসার পর আমি ব্লু ড্রায়ার করে নিয়েছিলাম। করে নেওয়ার পর দেখো আমি এখানে আবার ফের স্ট্রেটনার নিয়ে বসে পড়েছি এখানে চুলটাকে ফের আয়রন করার জন্য। তো এখানে আমি দেখো এবারে ধীরে ধীরে সব পুরো চুলটাকে করবো। তবে ব্যাক সাইডে চুলটা এবারে আমাকে আমার মা আর করে দেয়নি, মা আমাকে ধরে দিয়েছিল, আমাকেই করতে হয়েছিল। ভীষণ হাত আর কাঁধ আমার এখন যন্ত্রণায় ভীষণ ছেড়ে যাচ্ছে। এখন যে ভিডিওটা এডিটিং করবো সেটা করতে গিয়েও আমার কিন্তু কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই গাইস, তোমাদের জন্য তো আমাকে এটুকু কষ্ট করতেই হবে। কারণ আমি যে নিজে নিজে এত বড় একটা মহৎ কাজ করেছি সেটা তো তোমাদের কাছে তুলে ধরতেই হবে, নাহলে তোমরা জানবে কি করে আমার মধ্যেও কিছু কিছু ট্যালেন্ট তো আছে, কুছ তো হ্যাঁ। দেখো পুরো চুলটা তো আমিই করলাম, কোথাও ছ্যাঁকাও দেখাইনি, কোথাও ছ্যাঁকা কাউকে লাগাইনি। তবে আমার মাকে আমি বললাম, মা একটু ব্যাক সাইডটা একটু টেনে দেবে হালকা করে। ও মা টান থেকে ডুম করে একটা বড় ছ্যাঁকা খেয়ে নিল। কী বলি বলো তো, এত ছ্যাঁকা ছোকা খেললে হয়? একটা দুম বড় ফোসকা পড়ে গেছে। যাই হোক, মায়ের তো পড়েছে, আমার তো কিছু হয়নি। তবে আমার চুলটা দেখো কীরকম হয়েছে, লাস্ট অব দি ফিনিশিংটা দেখো, দারুণ হয়েছে, অসাধারণ। আমার তো ভীষণ সুন্দর লেগেছে, কারণ আমি নিজেই করেছি নিজেরটা, আর প্রথমবার করেছি। এটা একটা কি বড় কাজ, তোমরাই বলো। কেউ কি নিজেরটা নিজে করতে পারে? কিন্তু আমি আমার নিজেরটা করেছি, সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরার মধ্যে সবটা তুলে ধরে দেখিয়েছি। কারণ আমার বাড়িতে কেউ এরকম প্রফেশনালি কেউ শেখেনি, শিখেছিলাম আমি একাই। আর আমি শিখে কিন্তু আমি এত বড় মহৎ একটা কাজ করে ফেলেছি, সেটা আমি কখনোই ভাবতে পারিনি।
যে আমি নিজে নিজে একটা এত মহৎ বড় কাজ করে ফেলবো। যাই হোক, তোমরাই বলো কমেন্ট করে যে কেমন হয়েছে। যদি কি একটু ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভালো লাগে একটা সুন্দর মিষ্টি কমেন্ট।